আজ ডিসেম্বরের 25 তারিখ। কাল রাতে আমরা মাদুরাইতে হোটেল শ্রীশান্তে ছিলাম। আজ আমরা মাদুরাই থেকে যাব রামেশ্বরম, যেখানে আমরা দেখব পাম্বান ব্রিজ, ধনুষকোড়ি, ওঠান্ডা রামার মন্দির ও রামনাথ স্বামী মন্দির। তারপরে আমরা চলে যাব ত্রিচি। না, রামেশ্বরম থেকে জল, রামেশ্বরমের দিকে জল হয়নি, হয়েছে টুটি করে নে, কিন্তু এদিকে যে মানে সাইক্লোনটা যাওয়ার পথে এইগুলো জায়গাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়াটার লেভেল সব ওপরে আছে। এখন ভয়ানকভাবে ওয়াটার লেভেল ওপরে, এদিকে টুটি করে নে তো এক একটা জায়গায় 7 ফুটের উপরে জল, বলছিলাম না। দেখ রোড মেনটেনেন্স করছে। ও মাই গড, আমরা এখন রামেশ্বরম যাচ্ছি। রামেশ্বরম যেতে আর মোটামুটি 45 মিনিট, আধ ঘন্টা মতন বাকি। 30 কিলোমিটারের কাছাকাছি। রাস্তাটার জন্য একটু ভিডিওটা চালালাম, এটা তো সুন্দর। পাশ দিয়ে ভর্তি তাল গাছ। ওই দেখো ওইদিকে, এদিকে 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 দেখ, এদিকে সমুদ্র। আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি এখন রামেশ্বরমের দিকে। এখন একটু বাদে ব্রিজে উঠবো। এই গাছ দিয়ে এখন সাইডটা ঢেকে আছে, গাছগুলোর পিছনেই কিন্তু সমুদ্র। এইদিকেও সমুদ্র, ওদিকেও সমুদ্র। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রামেশ্বরমে। আমরা এখন রামেশ্বরমে চলে এসেছি। রামেশ্বরম এই দিকটা বে অফ বেঙ্গলের সাইড, মানে দুদিকেই সমুদ্র। এই যে ট্রেন লাইনটা গেছে, পাম্বান ব্রিজ, এটা ট্রেন লাইনটা গেছে, আর ওই দিকটাতেও সমুদ্র। মানে অসাধারণ একটা ব্যাপার। এই যে বিচ আছে এখানে, আমরা এই ব্রিজটা ক্রস করব। ব্রিজটা ক্রস করার আগে একটু ভিডিও করে নিলাম জায়গাটা দেখানোর জন্যে। জাস্ট দারুণ, জাস্ট ওয়াও। কি অঙ্কু হ্যাপি? সি বিচ, আমরা সি বিচে এসেছি। ও সি বিচ পেলে খুব খুশি। প্রচণ্ড হাওয়া চলছে এখানে, প্রচণ্ড হাওয়া চলছে। জানি না কতটা শোনা যাবে, প্রচণ্ড হাওয়া চলছে এখানে। দুদিকে সমুদ্র, এদিকে সমুদ্র আছে, এদিকে সমুদ্র। এই যে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এইদিকে গেছে মন্দারমণি, এদিকে গেলে মন্দারমণি হবে। এখন আমরা ধনুষকোটির কাছে
এই রাস্তা দিয়ে এসছি, এদিকে অ্যারাবিয়ান সি, এই অ্যারাবিয়ান সি, আর এই দিকটাতে বে অফ বেঙ্গল। ধানুষকোটি রামেশ্বরমের একদম শেষ এডে চলে এসেছি আমরা। এখানে সব দুই সমুদ্র একসাথে মিলেছে, 3 সমুদ্র বলা যেতে পারে। ব্যাস আর যাবি না। এইটা একদম দি এন্ড। একটা জায়গায়, এটা 4 ধামের মধ্যে 1 ধাম। শুধু তাই নয়, জায়গাটাও সত্যি অসাধারণ, সত্যি দেখার মতন। চারিদিকে সমুদ্র, শুধু একটা রাস্তা এসছে ওদিক থেকে, ওই স্তম্ভটা অবধি একটা রাস্তা এসছে। অশোক স্তম্ভ আছে একটা, অশোক স্তম্ভ অবধি রাস্তাটা এসছে, আর বাকি চারিদিকে সমুদ্র, সত্যি অসাধারণ। রামেশ্বরম সি বিচ। জল নিয়ে যাবি তো? জুতোটা রেখে দিই। পবিত্র জল। এটা হলো রামেশ্বরম সি বিচ। এটা বে অফ বেঙ্গলের সাইড, ওই দিকটা আরাবিয়ান সি। আমরা এখন রামেশ্বরম সি বিচে আছি। সি বিচে তোমার বে অফ বেঙ্গলের সাইডটা পড়ছে, আর ওইদিকে রাস্তাটা আছে এই পিছনে, ওই রাস্তাটার ঠিক ওপাশটাতেই আরাবিয়ান সি এর সাইডটা। আমরা ওই মাথা অবধি গেছিলাম, একদম মাথা অবধি। ওখানে বিচে মানে বিচ নেই, মানে পাথর দিয়ে ওখানটাতে জলে ঠিক নামা যায় না। এই জায়গাটায় সুন্দর বিচ আছে, জলের মধ্যে নামা যায়। অনেকে চান করে, অনেকে নিজেদের ওই শ্রাদ্ধ কাজকর্মও মনে হয় করে, কারণ এখানে অনেক জামা কাপড় তাদের পড়ে আছে দেখলাম। এই হলো রামেশ্বরম সি বিচ। বেঙ্গল সাইড ছিল। এবার এটা হলো অ্যারাবিয়ান সি এর সাইডটা। এদিকের বিচটা অতটা ভালো না, পাথর চকচক করছে।
হ্যাঁ মাইকা ভর্তি। হ্যাঁ এইগুলো দিয়ে সুন্দর অ্যাকোরিয়ামে সাজানো যায়। অসাধারণ পাথর, চকচক করছে, এখানে সব পাথরই চকচক করছে। হ্যাঁ মার্বেলের মতন। এগুলো দিয়েই মন্দির ফন্দির সব বানায়, পাথর দিয়ে। চলো বেরোনো যাক। অ্যারাবিয়ান সির সাইডটা অতটা পরিষ্কার না এই জায়গাটা। ওই দিকে বিচটা আছে, ওই জায়গাটা পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার আছে, কিন্তু ভেজিটেশন আছে। দিস আর অল কোরাল রিফ। হ্যাঁ ওই জায়গাটা পরিষ্কার আছে। ওখানে রামার টেম্পল। কিরে যাবি না? চল ঘুরিয়ে নি। এটা কোঠান্ডা রামার টেম্পল। একটা ছোট আইল্যান্ডের মতন, মাঝখান দিয়ে একটা রাস্তা করা আছে। সেই রাস্তার দিয়েই আমরা এলাম, সরু রাস্তা। এখানে একটা ঘোড়া ঘাস খাচ্ছে। আর এই মন্দির, কিন্তু এখানে যা আমার ভিড় আছে, অনেক সময় লাগবে। তাই আমরা আর মন্দির দর্শন করতে যাচ্ছি না, আমরা একদম রামেশ্বরম মন্দিরে যাব। এইভাবে এখানে একটা ঘোড়া ঘাস খাচ্ছে। এখানে আবার ঘোড়া। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এসেছিলাম রামেশ্বরমের শিব মন্দিরে। প্রচণ্ড ভিড় বাইরেটা, কিন্তু ভিতরে এত সিস্টেমেটিক আর স্লোভাবে যাচ্ছিল যে খুব তাড়াতাড়ি ভিতরে দর্শন হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগেনি। এখন আমরা দর্শন শেষ করেছি, এখন আমরা পার্কিংয়ের দিকে যাব। এইখানটা মন্দির চত্বরটা। হ্যাঁ আইসক্রিম। এটা মা কালী মন্দির। এবার যাচ্ছি পার্কিং এর দিকে, যেখানে আমাদের গাড়ি আছে। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। রামেশ্বরম অবধি দেখা হয়ে গেল, যেটা প্ল্যানে ছিল না। যেহেতু একটু তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছিলো মন্দিরগুলো, তাই জন্য একদিন এক্সট্রা পাওয়াতে রামেশ্বরমটাও সেরে ফেললাম। এবার আমরা ত্রিচিতে যাব। ত্রিচিতে গিয়ে ওখানে 1 নাইট স্টে করে পন্ডিচেরি যাব। এটা একটা কিসের টাওয়ার, বিশাল বড়, মানে এটা তো আইফেল টাওয়ার থেকেও বড় মনে হচ্ছে। বিশাল টাওয়ার। একটু জেনে দেখতে হবে এটা কি টাওয়ার। এবার বিকেলের খাবার দাবার খেতে এসেছি, দুপুরে কিছু খাওয়া হয়নি। তো এখানে একটা
ইডিয়াপ্পাম বলে জিনিস খাবো, চিকেন দিয়ে। এটা হলো ইডিয়াপ্পাম, এটা অনেকটা এই নুডলস মতন জিনিস।